ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো পুজো চলে এসছে, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে মন্দ নয়। আর তোমাদের কালকে বলছিলাম না যে আমি হালকা ফুলকা একটু ডায়েটও শুরু করেছি, মানে যাতে ড্রেসগুলো পরলে ঠিকঠাক লাগে এইটুকুই আর কি, খুব বেশি কিছু না। তো সকালবেলা উঠে রুজ তো আজকে এক্সাম রয়েছে হচ্ছে ফিজিক্স আর কম্পিউটার। একটু ভয় তো লাগছেই। দেখো মানে ফিজিক্স আর কম্পিউটার দুটোই মানে ভাইটাল সাবজেক্টই রয়েছে। সবকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণই, কিন্তু তাও একটু লাগছে। ও চলে যাওয়ার পর উঠে আমি একটু টুকটাক কাজগুলো সেরে নিলাম। আজকে ইনফ্যাক্ট রান্নার কিচ্ছুই করবো না। বাঁধাকপি তোমরা দেখেছিলে যে রাজেশ কদিন আগে, এই 2 দিন আগে বাঁধাকপি নিয়েছিল, তার পাতাগুলো এত সুন্দর সবুজ ছিল। আসলে চিক্সের জন্য আমরা পাতাগুলো রেখে দিই আলাদা করে করে। তো চিক্সকে আর অত তো খাবে না, বর্ষায় সেটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে বাঁধাকপি পাতা বাটাটা করবো। আমি কি করে বাঁধাকপি পাতা বাটা করি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সমস্ত রান্না রয়েছে, মানে কিছু কিছু অল্প 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 করে রান্না না ফ্রিজে রয়ে গেছিল। ডাল রয়েছে, ভাজি 2-3টে বেগুন ভাজা রয়েছে, ওর সাথে আর একটু ভাজা ভেজে নিলে হয়ে যাবে। বাঁধাকপির পাতা রয়েছে, বাটাটা করবো যেটা। আর ওইদিকে থাকবে হচ্ছে মাছের ঝোল করা রয়েছে। আর তো ইনফ্যাক্ট কিছুই লাগবে না করবার মতো। সেই জন্য আজকে কালিও এসছে। তো কালিকে আমি বললাম যে আজকে তাহলে চলো একেবারে প্রতিটা ঘরে ফার্নিচারে যে মাথাগুলো থাকে সমস্ত উপরগুলো একদম, যেগুলো রোজ ডাস্টিং করা সম্ভব হয় না, তো সেগুলো করে ফেলে আর প্রতিটা ঘরে ফ্যান লাইট মুছে ফেলা যাক। তো ও বললো হ্যাঁ সেটাই ভালো। আর সকালবেলা ব্রেকফাস্টে ও এসে এটা করেছে, এটা হচ্ছে রুটি করে নিয়েছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর রাজেশ এখন গেল একটু বাজারে, বাজারও ফুরিয়ে এসছে, মানে বাজার মানে সবজি বাজারটা ফুরিয়ে এসছে। তো ও বললো যে আমি তাহলে বেরোচ্ছি, এখন সবজি বাজারটা করে নিয়ে আসি। রাঙালু নিয়ে নিচ্ছি এখান থেকে চিক্সের জন্যে, ধনেপাতা আর বাঁধাকপি নিয়ে নেবো এখান থেকে। আর দেখা যাক সবজির মধ্যে কি কি পাই সেটা নিয়ে নেব। Without heart in your head, you're right, but in my head, you are the bad. I wanna show to the world that you. বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে এটা একটা হচ্ছে লাউ, এইদিকে নিয়ে এসছে কুমড়ো, আর এর মধ্যে কি আছে জানি না, খালি ব্যাগ। তাছাড়া আছে রাঙা আলু একটা এনেছে, মানে এটা চিক্সেরই হবে আর কি। চিক্স রাঙা আলু খেতে খুব ভালোবাসে। আর কি এনেছে, পটল এনেছে, এখানে বেগুন এনেছে, আর এটা আর একটা বাঁধাকপি নিয়ে চলে এসছে। রাঙা আলুটা একটা দেখলে মানে ওটা কিন্তু একদম শিওর চিক্সের জন্যই এসছে। রাঙা আলু খেতে চিক্স ভীষণ ভালোবাসে। আর দেখো আবার বাঁধাকপি নিয়ে চলে এসছে, মানে এক তরকারি শেষ হয় না, আবার তরকারি করতে হয়। আমি বলেছিলাম যে ভাজাভুজির জিনিসপত্র একটু বেশি যদি আনো তাহলে সুবিধা হয়, ডাল করলে ভাজা করলে, যেহেতু আমরা একটু হালকা খাবার করছি, ভাজা করলে আর একটা হালকা মাছের ঝোল করলে বা মাংসের ঝোল করলে হয়ে যাবে। কিন্তু সেটা তো শুনবে না, সেই বাঁধাকপি আবারও নিয়ে এসছে, আর তো লাউ টাউ সব নিয়ে এসছে। আমাদের ব্রেকফাস্ট রুটি, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। আর এটা হচ্ছে আমার একটা রুটি, বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। দেখো বাঁধাকপির যে উপরের যে খোলাটা না, ওটা বাটা করলে কিন্তু খুব ভালো হয় খেতে। তো এইখানে অনেকটাই কুচিয়ে নিয়েছিলাম, নিয়েই এতটা মতো পাতাটা পেটে নিয়েছি। উপরের যে ইয়েটা থাকে চিক্সের জন্য কিছুটা রাখা থাকে, আর বাকিটা ভাবলাম যে বেটে নেব। আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রসুন লাগবে, আমার নুন লাগবে, হলুদ লাগবে, আর কালো জিরে লাগবে। খুব সিম্পল কিন্তু খুব টেস্টি হয়। এটা বাঁধাকপি পাতা বলো, ফুলকপি পাতা বলো, যে কোনো দিয়েই হয়। বাঁধাকপির যে উপরের যে অনেকটা অংশ যেটা বেরিয়ে আসে না, পাতা পাতা মতো হয়, ওটা দিয়েও যেমন ভালো হয়, আবার ফুলকপির পাতা দিয়েও যদি করো সেমই হয়, কিন্তু খুবই ভালো হয়। এটা যদি কেউ না বানিয়ে থাকো, দেখো এইগুলোর সাথে এই পাতা বাটা রান্নাগুলো আমার যে যতদূর মনে হয় এইগুলো কিন্তু
বাঙালদের খাবার, মানে আমি দেখেছি ওরা কিছুই ফেলে না, বাঙালরা কিন্তু কিচ্ছু ফেলে না, এটা একদম সত্যি। পাতা বাটা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ইয়ে করে। তো এই রকম টাইপের খাবার আমি মামা বাড়িতে খুব খেতাম। তারপর তো মা করতো, আমি তো আগেই বলেছি আমি ঘটি, আমার মা বাঙাল আর বাবা ঘটি, যার জন্য আমার সব রকম রান্নাই মানে আমার ভালোবাসি করতে আর কি। দেখো এখানে আমি নিয়ে নিলাম সর্ষের তেল, কারণ সর্ষের তেল দিয়ে এটা করলে ভালো হয়, মানে এটা সাদা তেলে ভালো লাগবে না, ওই যে তেলের যে ঝাঁঝটা, সর্ষের তেলের যে ঝাঁঝটা, সেটাই মেন ব্যাপার আর কি। আর রান্নাটা খুব সিম্পল। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিলাম। দেখো রসুন কিন্তু এতটা দিচ্ছি, একটু বেশি রসুন দিতে লাগে এটায়। এই বাঁধাকপিটা না একদম কচি ছিল, যার জন্য ওই উপরের পাতাগুলো পুরো সবুজ ছিল। দেখো কতটা সবুজ ব্যাপারটা। আর এটা কিন্তু এই কচি বাঁধাকপি হলেই ভালো লাগবে আর কি, মানে বুড়ো যদি হয় না, বুড়ো হলে অনেক সময় কি হয় একটু সাদা সাদা মতো দেখতে হয়ে যায়, তো ওটা ভালো লাগে না। তো এইটাই মানে ভালো লাগে আর কি খেতে। এই পাতা বাটা বলো, এই বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা বলো, ধনে পাতা বাটা বলো, এই দিয়ে কিন্তু পুরো গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যায়। যদি আমি এক থালা এখন খাবো না, কারণ এখন আমি একটু পুজো অবধি একটু ডায়েটে থাকবো, পুজো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি অ্যাড করলাম। আমি আমার তো 3টে লঙ্কা দিয়েছি, কারণ আমি ঝাল খাই না, তোমরা সেটা জেনেই গেছো। আর ভরচা যে লাগলে ভরচা কাচ কাচ করে লঙ্কা চিবিয়ে খেয়ে নিতে পারে। ব্যাস, এটা এবার জাস্ট নাড়াচাড়া করতে করতে শুকিয়ে ফেলতে হবে, হয়ে যাবে আমার বাঁধাকপি পাতা বাটাটা। দেখো এটা কিন্তু নাড়তে 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 এতটাই শুকনো হয়ে গেছে, ঠিক আছে? আরো শুকনো হবে এটা, আরো শুকনো হবে এটা। এই দেখো এইরকম হবে বাঁধাকপি পাতা বাটাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। আমরা একটু রেডি হয়ে গেছি, আমরা বলতে আমি আর রাজেশ। রূপের তো যাওয়ার উপায় নেই, সেই জন্য ও যা হবে 19 তারিখের পর। আজকে যাব একটু আমাদের এখানে একটা মার্কেটে যাব, সেখানে মানে রূপ আর রাজেশের ইনফ্যাক্ট কিছু কেনাকাটা রয়েছে, তো সেইটা করবার জন্যই মেন বেরোনো আমাদের। আমি আর রাজেশ বেরোচ্ছি এখন। তো কি কি কিনবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কদিন ধরেই বলছিলাম যে ঘর সাজাবারও কিছু জিনিসপত্র কিনতে হবে, প্লাস যদি নায়কদের জন্য কিছু কেনা হয়, পিছনে আমার ওই বড় নায়ক আর আমার ঘরে পুত্র ছোট নায়কের জন্য যদি কিছু কেনা হয়, সেটাও তো কিনে নেব একেবারে। ইনফ্যাক্ট ওদের আসতে শুরু করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ওদেরও কিন্তু পুজো শপিং শুরু হয়ে গেছে, মানে পুজো আর হাতে গুনে দিন 15 বোধহয়। তো সেই জন্য ওদেরই কেনাকাটাটা মেন আজকে হবে। এবার তারপরে দেখা যাবে, তারপরে আমারটা দেখা যাবে। যদি কিছু ভালো লাগে তাহলে হয়তো কিনতে পারি। যাই হোক, যা কিনবো সেগুলো তো দেখতেই পাবে তোমরা। আগে তো ফটাকসে বেরিয়ে পড়ি, কারণ এসে আবার আমার রিহার্সাল রয়েছে। মানে এটা আর একটা আমাদের 8টা সাড়ে 8টা থেকে রিহার্সাল থাকে। এটা একটা মানে বড়। আর সত্যি কথা বলতে পুজোর জন্য একবারে না মানে হই হই করে করে দিনটা কিন্তু কেটে যাচ্ছে। এই রিহার্সাল যত শুরু হয় বলো রাজেশ, আমাদের হই হুল্লোড় আনন্দ খুব মজা শুরু হয়ে যায়। তাহলে চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আমাদের বলছিলাম না আমাদের এখানে প্যান্ডেল হয়ে গেছে, এই হচ্ছে প্যান্ডেল, কমপ্লেক্সের পুজোর প্যান্ডেল এটা। আর এই লাইটিংগুলো সবসময় দেওয়াই থাকে, এভাবেই সাজানো থাকে কমপ্লেক্সটা। এই হচ্ছে প্যান্ডেল। তার কি অবস্থা দেখো, কি জ্যাম রাস্তায়, এগোতেই পাচ্ছি না গাড়ি নিয়ে, মানে গাড়ি না রিক্সাতে করে যাচ্ছি, এগোনোই যাচ্ছে না। এই তো সামনেই বিশ্বকর্মা পুজো, সব এখানে ঠাকুর রেডি হয়ে গেছে। আজকে ভিড় আছে ভালো, সেদিন পরশু দিনকে বৃষ্টি হওয়াতে ভিড় একটু কম ছিল।
এটা কিন্তু ভালো দেখতে। আপনি কি কাজ করা নেবে নাকি না প্লেনের মধ্যে নেবে? সাইডে বোতাম এটা আলাদা, এটা এখন ফতুয়াতেও বেরিয়েছে এটা। ভট্টাচার্যের পছন্দ করতে করতে আজকে শুনতে কাবার হয়ে গেল, তাই না? চট করে পছন্দ হয় না, না পছন্দ হয় সেটা বাদ দিই। বাবা তাহলে আমাকে বলো কেন? এটা একটা পছন্দ হয়েছে যদিও। আমরা এখন আছি হচ্ছে পাঞ্জাবি কুটি। দাদা তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা হচ্ছে গোড়াবাজার, গোড়াবাজার। গোড়াবাজারে ঢুকে একটু দেবনিয়া হচ্ছে দেবনিয়া রেস্টুরেন্ট, দেবনিয়া রেস্টুরেন্টের ওখানে। তো এখানে অবশেষে রাজেশ ভট্টাচার্যের পছন্দ হয়েছে পাঞ্জাবি। দাদার কালেকশন খুব ভালো। তো এখান থেকে আমরা পাঞ্জাবি নিলাম, মানে রাজেশের, আমার বাবার আর রূপের সব এখান থেকে হলো। তোমরা আসতে পারো, দাদার ব্যবহারও খুব ভালো আর স্টক প্রচুর, সেটা দেখতেই পাচ্ছ যে ভ্যারাইটিও রয়েছে। হ্যাঁ আর কি আছে ভালো? এটা তো রেখেছি রয়্যাল ব্লুটা। ভালো লাগবে, মানে ভীষণ ভালো লাগবে। আমরা আছি এখন হচ্ছে গোড়াবাজারে যশোদা, এখানে মানে বস্ত্রালয়। তো এখানে আঙ্কেলকে পেয়ে গেছি। আঙ্কেল তুমি একটু বলে দাও, একদম অ্যাড্রেসটা বলে দাও, যে প্রপার যদি দূর থেকে কেউ আসে তাহলে। দমদম গোড়াবাজারে দমদম থানার পাশে যশোদা মোড়, সেই যশোদা মোড়ে যশোদা বস্ত্রালয়। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এত স্টক, মানে ওপরে একতলা দোতলা মিলিয়ে প্রচুর স্টক, তোমরা আসতেই পারো। আর এদের ব্যবহার খুব ভালো। আমি মানে নিই এখান থেকে, অনেক দিন ধরেই নিই এখান থেকে। তো আজকেও একটা নিলাম। তো অবশ্যই সবাই আসলে ভালো ব্যবহার। আমাদের রেডিমেডের জন্য আরেকটা জেন্টস আইটেম এবং কিডস এর জন্য আরেকটা বিল্ডিং আছে, হ্যাঁ সেখানেও ভ্যারাইটি জিনিস পাওয়া যায়। তোমরা অবশ্যই চলে এসো। এখনো পুজো শপিং তো সবারই চলছে। এসে ঝটাফট করে যশোদা বস্ত্রালয় থেকে শাড়ি বলো, সমস্ত কিছু, জামা কাপড়, বাচ্চাদের জিনিসপত্র সব পেয়ে যাবে। সারা ভারতবর্ষের 26টা পয়েন্ট থেকে আমাদের মাল আছে যেখানে তৈরি হয়। আমরা বড়বাজার বা মুক্তমু জায়গাতে কেনাকাটা করি। একদম ঝটপট চলে এসো। ব্যবহারের জন্যই দোকান চলে, মানুষকে মানুষ মনে করলেই মা দোকান চলে। একদম একদম হয়েছে তোমার? ঠিক আছে কাকু। তোমাকে তো কম দেখে, আমাকেই বেশি দেখে। সেই ঘোড়াবাজার থেকে না অনেকক্ষণই বাড়িতে চলে এসেছি। আসার পর আমি আবার নিচে গেছিলাম রিহার্সাল দিতে। আর আজকে পুজো শপিংটা একটু জমিয়েই হয়েছে। কিছু কিছু তো তোমরা বুঝতে পেরেছো। আজকে আর পুরোটা শেয়ার করলাম না, তবে তোমরা মানে আমার ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে কি কি কিনলাম। মেইন জানো তো, সত্যি কথা বলতে ভট্টাচার্য এত টাইম লাগিয়েছে জিনিস কিনতে, মানে নিজেদের পাজামা পাঞ্জাবি ওইসব কিনতেই টাইম লাগিয়ে দিয়েছে। সেই জন্য মানে আরো যা কেনার ছিল সেটার জন্য অন্যদিন বেরোতে হবে, কারণ রিহার্সালটাও তো দেখতে হবে। এই আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করবার একটু পাবো। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।